পেছনে আমি, সামনে এজিকেল, হয় নাকি আমাকে আজকে দেখাবে খেল। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্র্যান্ড নিউ ভাঙাচোরা ব্লগে। ব্লগ ভাঙাচোরা বলার কারণ আছে, কারণ এটি একটি ঐতিহাসিক ভিডিও। এটা কিন্তু রিসেন্টলি কোনো ভিডিও না, তো এটি হচ্ছে একটি পুরাতন ভিডিও। কোনো কিছু না পেতে এটিকে খুঁজে বের করে নিয়ে আসা হয়েছে। এই এখন আপনারা যেটা দেখতেছেন, এটা একটি সুইমিং পুল। এখানে মশারা গোসল করে থাকে এবং তারা সাঁতার কেটে থাকে এবং তারাও ভিডিও তৈরি করে শুনেছি। এখন কথা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমিই তো জানি না, আপনাদেরকে কীভাবে বলবো। তো যেভাবে প্ল্যান সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি। আমি একদিন ঘুমিয়েছিলাম, একদিন বলতে কি, এই যে ভিডিও যেদিন শ্যুট করার ঠিক তার আগের দিন। তো আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে এজিকেলের ফোন দিয়ে বলছে চলো আমরা যাই। আমাদের কোথায়? কেরানীগঞ্জ। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে আমরা কী করতে যাব। তো আমাকে বললো এখানে সুস্বাদু একটা খাবার আছে যা সকাল 5টার দিকে সেল শুরু হয় এবং 7টা থেকে 8টার ভিতরে শেষ হয়ে যায়। তো তোমাকে আমি সেই খাবারটি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। তো আমি ভাবলাম যে আহামরি হয়তো বা কোনো ভালো খাবার হবে, কাচ্চি মাচ্চি হতে পারে, বিরিয়ানি হতে পারে, খিচুড়ি হতে পারে, তেহারি হতে পারে, ভালো কোনো খাবার তো নিশ্চয়ই হবে। এই লোভে না রাতে ঘুমই আসতেছিল না। ঘুম থেকে উঠছি 4টার দিকে, যেখানে 10টার আগে ঘুমই ভাঙতে চায় না, সেখানে আমি 4টার সময় উঠে বসে আছি। অবশেষে আমরা সকলে মিলে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েই দিলাম। আমি অনেকবার তাদেরকে জিজ্ঞেস করেছি আসলে আমরা কি খেতে যাচ্ছি, আমাকে কি খাওয়ানো হবে। বলে কি না, এটা রাখ, এটা সারপ্রাইজ থাকুক, চমকে যাবি, একেবারে চমকে যাবি, চল আগে চল, চমকেই যাবি। তো আমি তো ভাবছি আসলে কি জিনিসটা, এমন কি জিনিস যা নাকি 5টার দিকে সেল শুরু হয়, 7টার দিকেই শেষ হয়ে যায়। এত মারাত্মক সেল, তার মানে কি সুস্বাদু, কি জিনিসটাই না হবে। তো আমার এক্সাইটমেন্টটা একবার ধরে রাখতে পারতেছিলাম না। প্রচুর এক্সাইটেড হয়ে আমি বসে আছি যে আসলে আমাকে আর বলতেছেও না, এই জন্য আমার এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গেছে। তো আমি কিন্তু অপেক্ষা করতেছি অধীর আগ্রহে যে আসলে কি জিনিসটা বাবা, আমি একটু দেখবো। আগে আমার দেখার দরকার, খাওয়া পরে, আগে আমার দেখার দরকার যে আসলে জিনিসটা কি, এটা আমাকে দেখতেই হবে। খাল বিল নদী নালা পাহাড় পর্বত এসব পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের সেই গন্তব্যস্থলে। কতিপয় কিছু যুবক তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যের দিকে। হঠাৎ করে এক ফোঁটা বৃষ্টি আমাদের উপর পতিত হইল। হাফলাইনের একটি কবিতা আমার ভিতরে উদিত হইল। এটি হচ্ছে ডুব করে পড়িল এক ফোঁটা জল, আমি তো ভেবেছিলাম এটা পাখির মল। তো যাই হোক, পরে চেক করে দেখি যে না, এটা আসলে পানি ছিল, কেউ হেগে দেয়নি আমাদের উপরে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের বন্ধু মিজান সাথে বলেই বসেছিল যে হেগে দিলে কিন্তু ভিডিও এখানে কাট করে দিতে হবে, ভিডিও রাখা যাবে না। তো যাই হোক, কেউ হেগে দেয়নি, অবশ্য পানি পড়েছে আমাদের উপরে। তো যাই হোক, আমরা এই সামান্য বাধা আমরা অতিক্রম করতেই পারি। এই যে আহামরি একটা জিনিস আমরা দেখতে যাচ্ছি, এজন্য তো আমরা সামান্য এটুকু স্যাক্রিফাইস করতেই পারি না। পথিমধ্যে হালকা ফটো সেশন বিরতি, এখানে সকলে নাকি ছবি তোলা লাগবে। তো যাই হোক, ছবি তোলাতুলি চলতেছে আর আপনারা দেখতেছেন নদী দিয়ে যাচ্ছে একটি বলগেট না বালগেট কি একটা অবস্থার, নামটা কি বলগেট না বালগেট, বলগেট, এটি কেমন নাম? এটা কনফিউজিং একটা যা তা অবস্থা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে বলগেট বালগেট এগুলি বাদ দিয়ে নতুন একটা নাম রেখে দেন। বল এগুলো না ভালো লাগে না, আসলে কি আমি জানি না। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বল একটা কি একটা অবস্থা, ভালো নাম না, নামটি অত্যন্ত খারাপ। এটাকে নতুন একটা নাম রাখার দরকার আছে। তো যাই হোক, এখানে ফটো সেশন হচ্ছে এবং মারাত্মক ছবি তোলা হচ্ছে। আমার যে ছবি তুলে দিয়েছে না, এগুলো না আমি দেখাইতে পারতাম না। ভাগ্যের ছবিগুলো নাই, অনেকদিন আগের, তো ওগুলো ডিলিট হয়ে গেছে। ছবিগুলো থাকলেও না আপনাদেরকে দেখাইতে পারতাম না। যা তো একটা অবস্থা, আমাকে জোগাড় বানিয়ে ছেড়ে দিয়েছে। শহর থেকে গ্রামের এখানে ঢোকার পরেই না অভিজ্ঞতাটা ছিল একেবারে অন্যরকম। এখানে যারা ছিল না তারা আসলে ব্যাপারটি বুঝতে পারবে না। শহর থেকে গ্রামে প্রবেশের পরই এখানে যে গ্রামের মাটির যে গন্ধটা, এটির অনুভূতি ছিল অন্যরকম, যা আসলে বলে বোঝানো যাবে না। আমি আসলে অনেকের কাছে শুনেছি যে গ্রামের যে ঘ্রাণ, মাটির একটা ঘ্রাণ আছে, এটা শুনেছি, ভাবছি হয় কি না আসলে জানি না। কিন্তু ফার্স্ট টাইম এখানে যখন শহর থেকে গ্রামে প্রবেশ করলাম, তখনই কিন্তু ব্যাপারটা একেবারে অনুভব করতে পারলাম যে না, আসলে মাটির একটা ঘ্রাণ আছে যা আসলে গ্রামে ছাড়া পাওয়া যায় না। আসলে না, আমরা শুধু শুনতে পাই যে আসলে মাটির একটা ঘ্রাণ আছে, মাটির একটা টান আছে, কিন্তু এই যে হঠাৎ করে শহর থেকে গ্রামে প্রবেশের পরই ব্যাপারটা অনুভব করতে পারছিলাম যে আসলে মাটির ঘ্রাণটা কেমন। খুব সকাল, লোকজনও খুব বেশি নাই, তো আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত ভালো একটা ফিলিংস আমাদেরকে দিচ্ছিল, ভালোই লাগতেছিল। তো আমরা আবার টেনশনও করতেছি যে আসলে আমরা খেতে পারবো কি না, খাবার কি আছে কি নাই। আর আমাকে তো বলতেছেও না যে আসলে খাবারটা কি, কিন্তু এটা বলতেছে যে খাবার নাকি শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো চল তাড়াতাড়ি যাই। তো যাই হোক, আমরা যাচ্ছি আস্তে আস্তে, আর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, সবুজ ব্যাপারটা না খুবই ভালো। ধোকা, আমাকে ধোকা দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম কি আর পাইলামটা কি, ভাবছিলাম কি সুস্বাদু কি খাবারটাই না হবে। অবশেষে আমাকে এনে খুদের ভাত ধরিয়ে দিয়েছে, 7-8 পদের ভর্তা আর ডিম। এই হচ্ছে খাবার, এটা ভাবা যায়, কোনোভাবে মেনে নেওয়া যায়। কি আর করার, অবশেষে রাগে দুঃখে কোনো মতে খেয়ে আমি চলে এসেছি পাটখ্যাত পরিদর্শনে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু সাবস্ক্রাইবার, তারা কিন্তু চলে আসছে, আমার ফ্যান ফলোয়ার এগুলা। এই 3জন তারা আসছে, আমার কাছে আসতে পারছে না। তারা বলছে ভাই বিগ ফ্যান ভাই, আপনার অনেক ভিডিও দেখছি ভাই। তো যাই হোক, আমার 3জন ফ্যান ফলোয়ারকে পেয়ে আমার না সব দুঃখ চলে গেছে। আমি ভাবছি যে কি ভাবলাম আর কি হলো। তো যাই হোক, আমাকে ফালতু জিনিস খাওয়াইলো। আমার কিন্তু 3জন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে, ডোগেলিনা, চিন্টু, তারা আমার সাথে দেখা করতে এসেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ,
যা ভাবছিলাম তার কিছুই হয় নাই, হুদায় এনে আমার খুদের ভাত খাওয়াই দিছে। না, এই খুদের ভাত আমি মেনে নিতে পারছি না ভাই। তোর আমার আস্তা ভাত খাওয়াইতি, একটা বড় বড় ভাত খাওয়াইতি, তোর ভাঙ্গা চুরা ছোট ছোট করে খুদের ভাত খাওয়াইছিস। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে, শেষমেশ খাইতে হইলো খুদের ভাত। তো যাই হোক, এখনো চা খাওয়ার একটা ব্যবস্থা করা যাক। তো আমরা এই যে বসছি এখানে, দোকানে আশেপাশে না প্রাকৃতিক সৌন্দর্য ছিল, খুব সবুজ, ব্যাপারটা ভালো লাগতেছিল। আর সেখান থেকে চায়ের দোকানে তো আবার কন্ডেন্স মিল্কের চা, প্লাস্টিক লাগতেছিল, কোনো টেস্ট নাই। তো যাই হোক, চা খেয়ে আস্তে আস্তে খাওয়া শেষ, চা শেষ, সব কিছুই শেষ। তো এখন বাসার দিকে রওনা দিব, চলে যাচ্ছি আস্তে আস্তে বাসার দিকে। তো এই যে ভিডিওটি, এর ভিতরে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে গ্রামের যে মাটির ঘ্রাণটা, এটা অনুভব করা। মানে এভাবে না, এমনিতে গ্রামে থাকলে আসলে ব্যাপারটা বোঝা যায় না, কিন্তু যখন বাইরে থেকে হঠাৎ করে গ্রামে প্রবেশ করবেন তখনই কিন্তু ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে এখন বাইক রে খাওয়ানো হচ্ছে, এটা খা তুই, আমরা তো খুদের ভাত খাওয়া আসছি, তুই খাই তেল মেল খা। থেকে মজার বিষয় হচ্ছে আমার 3জন সাবস্ক্রাইবার, আই মিন ডোগেশ, ডোগেলিনা, চিন্টু, তারা কিন্তু আমার সাথে দেখা করতে আসছিল। ব্যাপারটা খুবই কুল ছিল, কুল। তারা বলছে ভাই বিগ ফ্যান, মানে ভয়ে না কাছে আসতেছিল না, মানে ভাবছে আমি তাদের ইগনোর করি কিনা, এই কারণে তারা দূরে দূরে ছিল। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই, আলতু ফালতু জোড়াতালি দেওয়া ভিডিও, বুঝতেই পারতেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কি করবেন, কিছু করা লাগবে না। তো গুড বাই।